বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখতে পাচ্ছ সেজেগুজে পটের বেবি হয়ে বসে রয়েছে। চলে এসেছি এখানে বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে একটা বোনের বিয়েতে, মানে আমার জ্যাঠামশাইয়ের একটা মেয়ে, তার বিয়েতে আমি বোনের বিয়েতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি সেজেগুজে এখন দেখাচ্ছি তোমাদের সবাইকে। আমি কিন্তু সাজতে জানি না, তবু একা একাই মেকআপটা করেছি, কোনো পার্লার থেকে না। কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ বাপের বাড়িতে এসেছি, সেই ভিডিওটা আমি দেখাতে পারি না। এখানে বোনের বিয়েটা তোমাদের সবাইকে দেখালাম। আর যে দেখলেই বোনের বিয়ে হচ্ছে এখানে, মানে এখনো এমনি বিয়েটা পড়াচ্ছে, কোনো কিছু হয়নি। তা ততক্ষণে আমি বললাম যে আমরা চলো ফটোশ্যুট করে চলে আসি। তাই এখানে আমি আসলাম, মানে বোন যেখানে বসেছিল সেখানে সিংহাসনে বসে একটু ফটোশ্যুট করতে চলে আসলাম। আর এখানে ফটোশ্যুট করছি, কথা বলছিলাম দাদার সাথে। তা হাসি হাসি মুখে দাদা বলছে কথা বলো। আর লুকটা এখানে দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি, মানে রাত থেকে স্টার্ট করেছি, আমি দেখাতে পারিনি আগে ভিডিও। এসে দেখছি কি বোনের বাসি বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে সিঁদুর পরা হয়ে গেছে। কি মিস করলাম, মানে সিঁদুর পরাটা দেখতে পেলাম না। তো যেই আমি এদিকে আসলাম, এসে দেখলাম কি বোনের সিঁদুর পরা হয়ে গেছে, লজ্জাবস্ত্র দিয়ে বোনের মুখটা পুরো ঢেকে দিয়েছে। তা যতটা পারলাম, ওদিকে ক্যামেরাম্যান জানোই তো এই সময়টা কীরকম করে, মানে ফটোশ্যুট করার জন্য একদম সামনে এসে এটা হয়নি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এরকম করে যাচ্ছে। তারই মাঝখানে আমি টুক করে একটুখানি ভিডিও করে নিলাম। আর বোনকে বললাম হালকা একটুখানি তাকাতে, এদিকে তাও ওইভাবে তাকালো। আর ক্যামেরাম্যান বললো না পোজটা ভালোই হয়েছে, ও একটু ভালো করে তুলে নিল। তারপরে আমি চলে আসলাম। আর উপরের যে ঝাড়বাতিটা দেখছো, এটার মানে প্রবলেম হয়েছে, একটু চোখ মারছে বারবার নিচ্ছে, বারবার করছে। তারপর চলে আসলাম আমি এখানে। বোনের সাথে 7 পাক ঘুরে গেট ফেট আটকে চলে আসলাম খেতে। আর এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এই পাশে আমার বাবা আর ছেলে, এ পাশে আমি বসে আছি, আর এই পাশে বসে গেছে তোমাদের দাদা। আর এই দাদা এসেই ফটোশ্যুট করছে। প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল সাদা ভাত, একদম সিম্পল খাবার ছিল, কোনো কিছু মানে আজে বাজে কিছু ছিল না। আর এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট, কারণ কোনো কিছু আজে বাজে ছিল না। প্রথমে ডাল, তারপরে চিপস, লেবু, তারপরে দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়েছিল তোমার এঁচোড় চিংড়ি দিয়ে খেয়ে নেওয়ার পরে স্যালাড এসেছিলো, তারপরে দিয়ে দিয়েছিল মাটন। একদম দেখো নালি পিস পড়েছে। আর আমি কীরকম খাচ্ছি দেখো, মানে বকরাক্ষসের মতো খাচ্ছি, মনে হচ্ছে যেন কতদিন খাইনি। দেখো আমার মাংস ছেঁড়া দেখে মনে হয় এমনি, মানে কি বলবো, রাক্ষসগুলো মনে ভয়তে পালিয়ে যাবে, এমনভাবে মাংস ছিঁড়ছি আমি। তা যাই হোক, আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর খেতে বসে পড়েছি। মাংস দিয়ে খাওয়া শেষ করে দিয়ে চাটনি পড়ে গেছে পাতে, চাটনি নিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিল পাঁপড়। আর আমি চাটনি দিয়ে পাঁপড়টা, আমি চাটনি খুব একটা বিয়েবাড়িতে খাই না, তারপরেও নিয়েছিলাম, তো অল্প একটু খেলাম। যাই হোক, পাঁপড়টা একটু করে নিয়ে মুখের মধ্যে খেলাম। তারপরে দিয়ে দিয়েছিল লট চমচম। আর এই দেখো, সেটা একদম ফেভারিট মিষ্টি সব থেকে। আর মিষ্টি আমার খুব ফেভারিট। আমার ছোটোখাটো ব্লগে তোমরা দেখতেই পাও যে আমি মাঝে মাঝে মিষ্টি নিয়ে এসে খাওয়া দাওয়া করি। তা দিয়ে দিয়েছিল। তারপরে রসগোল্লা, আর রসগোল্লাটাও দেখো আমি খেয়ে নিলাম। আর দাদার পাতে রসগোল্লাটাও আমি খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা খেতে থাকি, খেয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এই যে খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে চলে আসলাম এখানে নাচ করতে। সেই নাচ ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি নাচ করছি। আর কাছে গিয়ে ভিডিওটা শ্যুট করা হয়নি অত বেশি। তা দূর থেকেই দেখো তোমরা আমি কীরকম নাচছি, নাচতে নাচতে পাগল হয়ে গেছি, মানে খেয়ে উঠে আমি এখানে বেরিয়েছি। আর ওরা সবাই হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেছে নাচের জন্য। তাই এখানে আমি নাচ শুরু করে দিয়েছি সবার সাথে। আর ধুমধাম করে নাচ হচ্ছে, একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা, আর এদিকে বরযাত্রীরা, মানে 3টে ভাগ হয়েছে। একদিকে আমাদের পাড়ার ছেলেরা, একদিকে আমরা, আর একদিকে হচ্ছে বরযাত্রীরা নাচি করছে। আমরা এখানে নাচতে শুরু করে দিয়েছি। তা ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা, যে আজকে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।